আমি একটি ওয়াজ মাহফিলে আসি, আমরা অনুদান দিয়ে সার্বিক সহযোগিতা করে এখানে এসে দাঁড়াই। আর অনেক সবার কথা বলছেন, অনেক বক্তা আছে, অর্থের বিনিময়ে এখানে আসে। বিচার করতে হবে। একজন সমাজবাসী, সমাজপতি, সমাজের যে কমিটি, সে যতটুকু এই সমাজের কল্যাণে কাজ করতে পারবে, একজন ইমাম কিন্তু পারে না। সে ইমামের দায়িত্ব নিয়ে বসে আছে। কেন পারে না? আমি আমার সমাজের প্রত্যেকটা সভাপতিকে বলবো, আপনারা দায়িত্ব নিন, আপনারা সমাজ গঠন করুন, আপনাদের ছেলে মেয়েদেরকে সঠিক পথে রাস্তা দেখান। আপনাদের পাশে আমরা আছি, ইমাম সাহেব আছে। আপনি সভাপতি মসজিদে কয়দিন বাড়ি বাড়ি যে ছেলেদেরকে ডেকে নামাজ আনছে আনেন নাই? আপনার কথা যতটুকু মুরব্ব, ওই ইমামের কথা যতটুকু মুরব্ব। ইমাম তো প্রতি শুক্রবার ওয়াজ করেন, মাহফিলে ওয়াজ করেন, প্রতিটি পদক্ষেপে ওয়াজ করেন, কোনো তো কাজ হইতেছে না। কিন্তু আপনি কেন চেষ্টা করেন না? আপনার চেষ্টা কিন্তু সঠিক এবং সৎ রাস্তায় যাবে। আপনার কথা মানবে, আপনাকে মানে বিদায় সমাজের সভাপতি আপনাকে বানানো হয়েছে, সম্মানিত নেতৃবৃন্দ। আমি রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য বলছি আসি নাই, আমি আসছি আপনাদের সহপাঠী ভাই হিসেবে সঠিক রাস্তা দেখানোর জন্য, সমাজকে সংস্কার করার জন্য। দীর্ঘ 17টি বছর আপনাদের মাঝে আসতে পারি নাই, ওয়াজ মাহফিলে 17 বছর হয় নাই। আমরা কারাদণ্ড ছিলাম, দেশ সমাজ থেকে বিতাড়িত ছিলাম, এলাকা থেকে বিতাড়িত ছিলাম। আমরা যখন এই ছাত্র সমাজ, আমার সাধারণ মানুষ, যেদিন এই সন্ত্রাস, আমরা বসেন আমরা ট্যাক্স হোল্ডার নাগরিক, ট্যাক্স দেই, আমরা ট্যাক্স ছাড়া এই দেশে থাকি না। আপনারা বসেন। আমাদের দেশের কালচার এটা হয়ে গেছে, সবাই হুজুরদের কথা বলে, কিন্তু হুজুরদেরকে আন্ডার এস্টিমেট করে। আমি পায়ে হাত দিয়ে বলবো, আমাকে কেউ আন্ডার এস্টিমেট করেন না। আপনারা আমাকে চিনেন না, আমার পরিচয় জানেন না। আপনারা বসেন, আমার পরিচয় আপনারা জানেন না, আপনারা আমাকে আন্ডার এস্টিমেট করেন না। আমরা সর্বওয়াজ মাহফিলে এটা ভুগতেছি আজকে 16 বছর ধরে না। আমরা জন্ম থেকে জ্বলছি, যেটা বাংলাদেশের প্রবাদ বাক্য, আমরা জন্ম থেকে জ্বলছি, জন্ম থেকেই জ্বলা। আর কতদিন? আপনাদের পায়ে হাত দিয়ে বলি বসেন, আওয়াজ করবেন না, কেউ আওয়াজ করবেন না। আমাদের সময়ের দাম আছে, এরকম যে আমাদের সময়ের দাম নাই, বা আমাদের এইটা করে খাইতে হবে এরকম কোনো জরুরি না যে আমাদের ওয়াজ করেই খাইতে হবে। আমাদের খাওয়ার অনেক ব্যবস্থা আল্লাহ রেখে দিছে। যে আল্লাহ আমাকে জন্ম দিছে, উনি আমার খাওয়া তৈরি করেন নাই না? খাওয়া ছাড়া আমাকে দুনিয়াতে পাঠায় দিছে, যে আমাকে এইভাবে করে খাইতে হবে। আপনাদের পায়ে হাত দিয়া বলি, আওয়াজ করবেন না। বাস আমি যেটা বলছি, সভাপতি সাহেব আমাদেরকে দিক নির্দেশনা ভালোই দেখাইছেন, খারাপ না। কিন্তু আমি আপনাদেরকে বলতেছি, আমার হাতে সময় নেই, আমার আরেকটা প্রোগ্রামে যেতে হবে। আমার এখানে লেখা আছে 9টা, দেখেন যদি লেখা না থাকে। এখন বাজে কয়টা বলেন তো আপনারা? হ্যাঁ, আপনারা আপনাদের লেখার উপরে আন্তরিক না? আপনারা তো আন্তরিক না। আপনারা আমাকে 9টার সময় দিতে পারেন নাই। আপনারা এখন বাজতে শেষ 35 মিনিট আপনারা আমার লস করছেন। বিদায় আমি আপনাদেরকে সময় দিব কোত্থেকে? আমার তো ছিল 9টার থেকে আমি 10টা দিব আপনাদেরকে, 1 ঘন্টা। আমার মিশনই তো এই যুবকদেরকে নিয়ে খেলা। আমি তো যুবকদেরকে নিয়ে খেলি, যুবকদেরকে তো আমরাই তৈরি করছি। আমি যদিও দেশের স্বাধীনতা দেখি নাই, আমি দেখবো কোত্থেকে? ওই 4 তারিখের রাত্রে তো আমি ইংল্যান্ড থেকে কানাডায় যেতেছিলাম, আমি তো জমিনেই ছিলাম না, 39,000 ফিট উপরে ছিলাম। নামার পরে আমি শুনছি দেশ স্বাধীন হয়ে গেছে।